দেবী লক্ষ্মী ও রাধা রানী এক নন। দেবী লক্ষ্মী যিনি সমুদ্র মন্থনের সময় প্রকাশিত হয়েছিলেন এবং রুক্মিণীর রূপে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তিনি দেবী লক্ষ্মী, যিনি ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, যিনি ধনের ঐশ্বর্য দেবী। আর শ্রীমতী রাধারানী তিনি কোনো দেবী নন, তিনি শুধু প্রেমের প্রতিমা নন, তিনি সেই পরম সত্য যার উপাসনা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করে থাকেন। শ্রীকৃষ্ণ বারবার বলেন, রাধা আমার স্বামিনী, আমি রাধার দাস। এই বাক্য শুধু একটু প্রেমের স্বীকৃতি নয়, এটি এক মহাতত্ত্বের প্রকাশ। শ্রীমতী রাধারানী কোনো সাধারণ দেবী নন, তিনি সেই পরম ব্রহ্ম যার থেকে সৃষ্টি হচ্ছে সমস্ত শক্তি, সমস্ত সত্তা। তিনি হিরণ্যগর্ভ শক্তিময়, যার অন্তর থেকে জন্ম নিচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি সমস্ত দেব দেবীর উৎস, তিনি সমস্ত শক্তির উৎস। তা হলেন শ্রীমতী রাধারানী। তিনি আত্মশক্তি, তিনি কুণ্ডলিনী শক্তি, তিনি চেতনার উৎস। রাধা রানী সেই শক্তির উৎস যিনি সমস্ত দেবতাদের মধ্যে কর্মের শক্তি প্রদান করে থাকেন, যিনি সমস্ত অবতারদের মধ্যেও সমস্ত শক্তি প্রদান করে থাকেন। তিনি হচ্ছেন শ্রী রাধা। শ্রীকৃষ্ণকে কংসবধের শক্তি প্রদান করেন শ্রীমতী রাধারানী, রামকে রাবণবধের শক্তি প্রদান করেন শ্রীমতী রাধারানী, গীতায় শ্রীকৃষ্ণকে সমস্ত জ্ঞানের শক্তি প্রদান করেন শ্রী রাধারানী। শ্রীকৃষ্ণের অনন্ত লীলার পিছনে যে সমস্ত শক্তি কাজ করে তা হলেন শ্রীমতী রাধারানী। তাকে বোঝা যায় না কেবল গ্রন্থ পাঠ করে, তাকে অনুভব করতে হয় হৃদয়ের গভীর তপস্যাতে এবং সমর্পণের মাধ্যমে। রাধা কোনো চরিত্র নন, রাধা হলেন সর্বোচ্চ চেতনা। জয় হোক শ্রীমতী সেই ভগবতী রাধারানী, জয় হোক সেই ভগবতী শ্রীমতী রাধারানীর, যার আরাধনা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করে থাকেন, যার প্রেমে স্বয়ং মোহিত হয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে।